কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহাল তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যার জ্বালানি হবে মানুষ আর পাথর, যার জ্বালানি হবে। এটা হচ্ছে কোরআনের আয়াতের বাংলা মানে, যে প্রত্যেক মানুষ নিজে জাহান্নাম থেকে বাঁচবে, তার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। সর্বপ্রথম আমাদের জেনে রাখা ভালো হবে যে পরিবার বলতে আমরা কি বুঝি বা পরিবার বলতে কি, সেটা আগে আমাদেরকে জানতে হবে। কোরআনের বহুত ব্যাখ্যা, অনেক গাদা গাদা ব্যাখ্যা সমাজে আলেম ওলামারাই অনেক ভুল করে দিচ্ছে। যদি বলছেন আপনারটা ঠিক, আল্লাহর কসম আমি আমারটা ঠিক বলছি না, তবে যেগুলো একদম ডাহা ভুল ওটা আমার চোখে পড়ে যাচ্ছে, যেটা হতেই পারে না। পবিত্র আল কোরআনে একটি আয়াত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি পবিত্র আল কোরআনে এমন কিছু অবতীর্ণ করেছি, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতাল লিল মুমিনিন, এমন কিছু কোরআন মাজিদের ভিতরে আমি রেখে দিয়েছি যেটা মানুষের জন্য ঔষধ, প্রতিষেধক, এবং মুমিনদের জন্য এটা রহমত বা করুণা, দয়া। তাই একজন বক্তব্য রাখতে রাখতে আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা, আল্লাহ কোরআন অবতীর্ণ করেছে আরোগ্যের জন্য, তার মানে তাবিজও জায়েজ, এটা বেঁধে হাতে পড়াতে পারবেন, ওটা উনি ব্যাখ্যা করছেন। এখানে এত আলেম ওলামারা আছেন, এখানে আল্লাহ রোগ বলতে কি বুঝিয়েছেন একটু গভীরে ঢুকতে হবে না? ব্যভিচার সমাজে চলছে কি চলছে না? এটা একটা রোগ। এই রোগের ঔষধ কি না? এর ঔষধ হচ্ছে এই কোরআনে আপনি আসুন, এর ঔষধ পাবেন। যদি বিবাহিত নারী পুরুষ কেউ জেনার কাজে লিপ্ত হয়, ব্যভিচারে যদি লিপ্ত হয়, তাহলে ফাঁকা ময়দানে আল্লাহ এই কথা বলেছেন যে মোমেনদের মনে যেন দয়া না হয়, ফাঁকা ময়দানে তাদেরকে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে ইট আর পাথর দিয়ে তাদেরকে মেরে দিতে হবে। আচ্ছা বলুন, যদি আপনাদের এই মালদা জেলাতে কোরআনের এই নিয়মটা যদি চালানো যেত, একটা বিবাহিত ছেলে একটা বিবাহিত মেয়ে ব্যভিচারে লিপ্ত, টোটাল মালদা জেলায় 5 জন নারী পুরুষকে যদি এই সাজা যদি দেওয়া হতো, আচ্ছা বলুন তো ব্যভিচার উঠে যেত কি যেত না? ভয়ে উঠে যেত। এটা হচ্ছে ঔষধ। কি বুঝতে পারছেন না? এই যে রোগ, এই রোগের ঔষধ আল্লাহ বলে দিয়েছেন যে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে ওদেরকে মেরে দাও। এই যে ইয়াং জেনারেশন যে মোবাইলের মাধ্যমে বা ডাইরেক্টলি যে সমস্ত প্রেম ভালোবাসা জেনা ব্যভিচারে লিপ্ত হচ্ছে, অবিবাহিত ছেলে মেয়ে হলে 100 বেত্তারাঘাত মারতে হবে, তাকে 100 চাবুকের বাড়ি দিতে হবে, আর দুজনকে বিচ্ছেদ করে দিতে হবে। আচ্ছা কেউ যদি কোনো ছেলে বা কোনো মেয়ে প্রেম ভালোবাসায় জড়িয়ে যায়, আর গ্রামের মোড়ল গ্রাম্য ভাবে যদি এই নিয়ম যদি হয় যে 100 চাবুকের বাড়ি মারতে হবে, তাহলে বলুন তো 100 চাবুকের বাড়ি মারলে তার পিঠের চামড়া থাকবে বলে মনে হয়? তাহলে এই প্রেম নামক অবৈধ সম্পর্কটা সমাজে থাকতো, এই সাজা যদি দেওয়া যেত? থাকতো না। এটা হচ্ছে ঔষধ।